সকালবেলা ঠিক কখন উঠলে সময়ের মধ্যে কাজটা একেবারে কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু আপনি একেবারেই ঠিক করে বুঝতে পারবেন না। কোনো না কোনো গন্ডগোল হবেই। আর সময় করে বসে চা বা কফি খাওয়ার টাইমটা তো আমাদের পাওয়াই যায় না। তো আমাকে কফি হাতে হয়তো একটু সুস্থ দেখাচ্ছে, কিন্তু তার আগে তো আমি একেবারে দৌড়ে বেরিয়েছি। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। যেদিন দরকার থাকবে সেদিনকে উঠবে না। আজকে যেহেতু দরকার নেই, আমি ওকে ঘুম থেকে ডাকিনি, তো উঠে পড়েছে সকাল সকাল। আমি একটু তাড়াতাড়ি উঠেছি, তো আমার পিছু পিছু ইনিও উঠে পড়েছেন। মানে বলা যেতে পারে আমি ঘুম থেকে উঠে যখনই ওর দিকে তাকালাম, দেখছি আমার দিকে কুটকুট করে তাকাচ্ছে। আজকে সকালে জলখাবারের জন্য বানাচ্ছিলাম স্যান্ডউইচ। তো অনেক দিন ধরেই ভাবছি স্যান্ডউইচ বানাবো, তো আজকে বানিয়ে ফেললাম। আমি কি করে স্যান্ডউইচটা বানাই সেটা বলি। মানে অনেক রকমভাবেই বানাই, তো এটা এক ধরনের। আলুগুলো প্রথমে সিদ্ধ করে নেবো জলে একটু নুন দিয়ে, আর এদিকে কফিটাও করে নিচ্ছিলাম। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে, আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন, দিয়ে দেবো রসুন, কালো জিরে আর আদা ফোড়ন। একটু গন্ধ বেরিয়ে আসলেই দিয়ে দিতে হবে পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে রাখা, সাথে লঙ্কা। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো খুব ছোট করে কেটে রাখা টমেটো, সাথে দিয়ে দেবো নুন আর চিনি। ভালো করে পেঁয়াজ টমেটো সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে, আর দিয়ে দেবো সিদ্ধ ডিম। এখানে কিন্তু ভাজা ডিমের থেকে সিদ্ধ ডিমটা খেতেই বেশি ভালো লাগবে। এবারে বলে দিই, যদি এখানে চিকেন দিতে চান তাহলে যখনই কড়াইতে সর্ষের তেল বা রিফাইন তেল দিলেন, চিকেন কিমা দিয়ে ভালো করে ভেজে নিয়ে বাকি প্রসেসটা একদমই সেম। তো এদিকে স্যান্ডউইচ খাওয়া হয়ে গেছে, তারপরে বাকি কিছু কাজ করে নিচ্ছি। একটু বাইরে বেরোনোর ছিল, তো তার আগে যে কাজগুলো থাকে সেইগুলো একটু সেরে নিচ্ছিলাম। বাড়িতে এসে সময় পাবো না বলে সকালবেলাতেই লাঞ্চটা রেডি করে নিয়েছিলাম। ঠান্ডা হলে কি আর করা যাবে, একটু গরম করেই নাই খেয়ে নেবো। কোনো রকম ঝামেলা ছাড়াই পোলাওটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় আর এটার সাথে বেশি কিছু লাগে না, শুধুই খাওয়া যায়, সেই জন্য বানিয়ে নিয়েছিলাম পোলাও আর ডিমের কষা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। মনের আনন্দে কিছু একটা দেখছিল।